হ্যালো ফ্রেন্ডস, মিনিস কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটি হলো শাহি চিকেন রোস্ট। এটি বানাতে লাগে খুবই কম সময় আর খেতেও হয় দারুণ সুস্বাদু। তো চলুন উপকরণগুলো আমরা দেখে নিই। এখানে আমি প্রথমে বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর বেরেস্তা ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। তার জন্য সোনালি হওয়ার সাথে সাথেই পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। দেখুন আমার বেরেস্তা এখানে তৈরি হয়ে গেছে। এরপর একে একে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আমি এখানে বেশি ভাজবো না, সামান্য লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব। কারণ চিকেন যদি আমরা এখানে বেশি ভাজি, চিকেনের ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে এবং চিকেনগুলো শক্ত হয়ে যাবে, তাই বেশি ভাজবো না। এখানে আমরা একটি মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত গোটা গরম মশলা, কাজু, বেরেস্তা, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ টমেটো কেচাপ এবং 300 গ্রাম মতো দই দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। আমি এই পেস্টটি তৈরি করতে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আর খেয়াল রাখবেন পেস্টটির ঘনত্বটা যেন এরকমই থাকে। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল গরম করে নেব। এখানে আমি বেরেস্তা ভাজা তেলটাই ব্যবহার করেছি। এরপর একে একে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার পেস্টটা আমি এখানে ভালো করে কষাবো। আর একটা কথা মনে রাখতে হবে, পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। খুব ধৈর্য ধরে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি একে একে এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দেবো। চিকেনের টুকরো এবং মশলা আমরা ভালো করে কষাবো। মশলা আর চিকেনটাকে যদি আমরা ভালো করে না কষাই, রান্নার স্বাদও আসবে না। সেই জন্য ভালো করে কষাতে হবে। চিকেন আর মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা ঝালটা কম বেশি আপনাদের মতো ব্যবহার করতে পারেন। দেখুন চিকেনটা আমি এখানে পুরো লো ফ্লেমে রান্না করছি। আর আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হবে। আমি একটু এখানে ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দিলাম।
খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ কাপ মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। আমি এখানে আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন। দুধটা দিলে গ্রেভির থিকনেসটা বেড়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। রান্নাটা পুরোটা হয়ে এসেছে। সব শেষে আমি সামান্য উপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।